পাশের বস্তির এক জাউরা পোলায় আমার বোতল বেচার টাকা নিয়ে যাইতে গেছিল, আমি ওরে টাকা দেই নাই দেখো আমার মারছে। বাজান তোরে কেডা কইছে এই বোতল বিক্রি করতে? তোর আজকে থেকে কোনো জায়গায় কাম করতে হইব না। আমি তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোর কিছু করতে হইব না। তোর সব কিছু আমি পূরণ করব। এর লিগে আমার যেই কাম করে লাগে আমি করব। তুই আর কোনোদিন বাইরে যাইস না বাপ। তুই ছাড়া আমার কেডা আছে গো? এই দুনিয়া তো তুই ছাড়া তো আমার আর কেউ নাই। কেউ আছে? মা তোমার একদিন জ্বর আইছিল, তুমি এই জ্বর শরীরে তুমি গেছিলা কামে। আমি এই দিন থেকেই বুঝা গেছি যে আমরা কত কষ্ট অভাবে আছি। মা মা আমার বাপ কই? মা আমরা তো এরকম আগে ছিলাম না, আমরা এরকম হইছি কে? আমার বাপ কই? আমার বাপরে আমার এনে নিয়ে আহো, নাহলে আমারে আমার বাপের কাছে লয়ে যাও। তোর বাপের কাছে আমি তোরে কেমনে লয়ে যাবো বাজার? তোর বাপ তোর বাইসা নাই। আমগো তো আগে এরকম অবস্থা ছিল না, অনেক ভালো অবস্থা ছিল। তোর বাপের অনেক জায়গা সম্পত্তি আছিল। তোর বাপ একটু অসুস্থ আছিল, হ্যাঁ ওষুধ খাই তোর শরীর ঠিক রাখার লেগা। হ্যাঁ যে এত জায়গা সম্পত্তি, এটার লোভে পড়া তোর চাচা তোর ফুবু তোর বাপেরে ভুল ওষুধ দেয়। তোর বাপে তো টেরই পায় নাই। ওই ভুল ওষুধ খাইতে খাইতে তোর বাপ মরে গেছে। তুই তো অনেক বড় লোকের পোলা আসছিলি, কিন্তু তোর বাপের মরণের পর থেকে আমগো উপরে এই অভাব নাই মাইছে। মা তুমি আমার মাথাটা শুয়ে একটু দোয়া করে দাও, আমি জানি অনেক বড় হই আমি আমার বাপের হত্যার প্রতিশোধ নেই। বাজান আমি তোরে মন ভরে দোয়া করে দিতেছি, একদিন তুই অনেক বড় হবি, ওই দিন আমগোর কোনো অভাব থাকবো না। চল বাজান চল, ভিতরে চল। তোর আর এই বোতল মোতল বিক্রি করানো লাগবো না, চল। আইসো বাজান? ও মা এই যে এনে 300 টাকা আজকে আমি এটা লইছি। মাশাআল্লাহ। ও মা আমি না অনেক দিন ধরে গরুর মাংস খাই না, আজকে একটু গরুর মাংস আইনা দিবা, তুমি আর আমি পেটটা বইরা খামু। বাপরে, গরুর মাংস আর হুদা হুদা রান্ধন যায়, কত কিছু লাগে। আর তুই গরুর মাংসের দাম জানিস? 700 টাকা কেজি। কি এত যোগ্যতা আছে এত দাম দিয়ে গরুর মাংস খামু? তবে আমি তোর কইতাছি, আমি তোর একদিন গরুর মাংস এনে খাবো, ঠিক আছে? হ্যাঁ মা, এই বস্তির পোলা পাইন গুলো না স্কুলে পড়ে, আমার না স্কুলে পড়তে মন চায়। তুই ঠিকই কইছিস বাজান, আমার তো এই কথা কোনোদিন মাথাতেও আহে নাই। তুই তখন থেকে পড়ালেখা করবি, পড়ালেখা কইরা অনেক বড় হবি, তখন দেখবি আমাকে দিন পাল্টাই যাইব। আর এই যে এই 300 টাকা দিয়া তোর শিক্ষা জীবন শুরু হইব। কি ব্যাপার, আমার বাসায় পুলিশ কেন? কোনো সমস্যা? আপনি তো মিস্টার আজাদ সাহেব, আপনার বড় ভাই মরহুম মোকাররম সাহেবের মৃত্যুর তদন্তের রিপোর্টের জন্য আমরা আপনাকে থানায় নিয়ে যেতে এসেছি, মানে আপনাকে গ্রেপ্তার করছি। আরে আরে কি বলতেছেন? আমি কেন ওরে মারতে যাব? উনি তো ভুল ওষুধ খেয়ে মারা গেছে, আমি কিছু করি নাই। ভুল ওষুধ খেয়ে মারা গেছে, কিন্তু আমরা তো ডেথ রিপোর্টে অন্য কিছু পেয়েছি, মানে আপনি ফেঁসে গেছেন। ইয়ে মানে আসলে সেন্ট্রি, ওনাকে জামাই আদর করে নিয়ে চলুন। আর চাচা, আপনি আমাকে চিনতে পারছেন? আমি রাতু, আপনার বড় ভাই মোকাররম সাহেবের একমাত্র ছেলে। এই তুই এখনো বাইচে আসোস? তোরে আমি কত খুঁজছি, তখন পাইলে তোরে তখনই মারতাম। আপনি ডিউটি প্রাপ্ত একজন অফিসারকে হুমকি দিচ্ছেন? বাহ, আপনাকে তো বেশ কিছুদিন রিমান্ডে রাখা যাবে। আপনাকে রিমান্ডে নিয়ে মিনিমাম 10-12 দিন যদি আপনাকে টর্চার করি আর ডিম থেরাপি দিই, আপনি সব বলে দেবেন, কোনো সমস্যা নেই। চলো থানায় চলুন, আপনাকে জামাই আদর করবো থানায়। ইয়ে মানে বাবা, আমি আমি তো তোর চাচা, আমারে মাফ করে দেন এবারের মতো। চাচা, আপন প্রাণ বাঁচা। এখানে চাচা ভাতিজার কোনো সম্পর্ক নেই, এখানে খেলাটা হচ্ছে আইন আর অপরাধের মধ্যে। চলুন চাচা, অপরাধ কিভাবে তদন্ত করে বের করতে হয় সেটা আমার মতো ডিবি অফিসারের জানা আছে। আসুন সেন্ট্রি, নিয়ে আসো ওনাকে। চল।